আপনারা জানেন আগামী 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙাতে। আর এই নিয়ে নানান তর্ক বিতর্ক চলছে। সবচাইতে যেটা চর্চিত বিষয় সেটা হচ্ছে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন নিয়ে। এই নিয়ে বিভিন্ন হিন্দু ধর্মগুরুরা বিরোধ করেছেন। আর এরই মধ্যে পশ্চিম বাংলার একজন হিন্দু ধর্মগুরু হিরণময় গোস্বামী তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে যতবার বাবরি মসজিদ তৈরি হবে ততবারই সেটাকে ভেঙে রামলালার প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে। আর যদি ওই বাবরি মসজিদ আবার হয়েছে তবে সাবধান, রামলালা তৈরি হবে ভেঙে চুরে, রাম মন্দির তৈরি হবে ভেঙে চুরে। কেননা যতবার বাবরি হবে তার উপর রাম মন্দির প্রতিষ্ঠা হবে। জয় শ্রীরাম। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে যে হিন্দু ধর্মগুরুদের অসুবিধা বা সমস্যাটা কোথায়, মসজিদ নিয়ে নাকি বাবরি মসজিদ নিয়ে? মসজিদের নাম বাবরি করা হয়েছে বলে নাকি অনেকেই হয়তো বলবেন যে ভারতবর্ষে আরও হাজার হাজার মসজিদ আছে, কোথাও তো কোনো সমস্যা করেনি হিন্দু ধর্মগুরুরা, তবে এক্ষেত্রে করছে শুধুমাত্র মসজিদের নাম বাবরি রাখা হচ্ছে বলে। তবে আপনাদের একটি তথ্য দিয়ে জানিয়ে রাখি, গত 19শে নভেম্বর 2019 সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের রায়ে স্পষ্ট করে দিয়েছিলেন যে বাবরি মসজিদের জায়গায় সেখানে রাম মন্দির করা হবে। তার কারণ হচ্ছে সেখানে ভগবান রামের জন্ম হয়েছিল সেই নিয়ে। সেখানে কিন্তু বাবরি মসজিদ নিয়ে কোনো সমস্যা নেই, যে মসজিদের নাম যে বাবরি রাখা হয়েছিল সেই নিয়ে কোনো সমস্যা নেই। আরও একটি তথ্য দিয়ে আপনাদেরকে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আপনারা জানেন যে সেই সুপ্রিম কোর্টই রায় দিয়েছিল যে যেখানে বাবরি মসজিদ ছিল তার কিছুটা দূরে সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি দেওয়া হয়েছে সেই বাবরি মসজিদই করার জন্য। সেখানে কোথাও বলা হয়নি যে এর পরবর্তীতে কোনো জায়গায় মসজিদের নাম বাবরি রাখা যাবে না বলে। অতএব খুব স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তাধারা করি তাহলে কোনো মানুষের কোনো সমস্যা হওয়ার কারণই নেই মসজিদের নাম বাবরি রাখা নিয়ে। দেখুন, আমার এই তথ্য দেওয়ার মানে এই নয় যে আমি বাবরি মসজিদের সমর্থনকারী আমরা, বা বিধায়ক হুমায়ুন কবির যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছে তাতে মুসলিম সমাজের এমন কিছু উন্নয়ন হবে। কিন্তু এটা স্বাভাবিকভাবে আমরা যদি ভাবতে যাই, বর্তমানে যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেখান থেকে এই তথ্য দিয়ে আমি শুধু এটা বোঝাতে চাইছি যে দেখুন, বাবরি মসজিদ নিয়ে কোনো মানুষের কোনো সমস্যা থাকার